রাজশাহীতে এক সপ্তাহে করোনা শনাক্তের হার ৩৫% বেশি। শুধু সোম এবং মঙ্গলবার ২৬টি নমুনার ১৩টিতেই কোভিড ভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা বেশিরভাগ চিকিৎসা সেবায় জড়িত। এতে উদ্বেগের কিছু না দেখলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ২০২২ সাল থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করে। পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার শূন্যের কাছাকাছি। তবে নতুন করে যেন আবার চোখ রাঙাচ্ছে অতি সংক্রমণশীল এই ভাইরাস। রাজশাহী মেডিকেলের ল্যাবে ১.৫ বছরে শুধু বিদেশ যাত্রা কিংবা ব্যক্তিগত কারণে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা পড়েছে। এই সময়ে কারোই এ রোগ শনাক্ত হয়নি। তবে মে মাসের শেষ সপ্তাহে একজনের শরীরে এ ভাইরাস ধরা পড়ে। এরপর এ হার বাড়তে থাকে। গেল সোমবার ১৫টি নমুনার মধ্যে ৯টিতে করোনা ধরা পড়ে। আমরা যে ভ্যাকসিন দিলাম ধরেন, তার ভ্যাকসিনটা গেল, তার ওই ভ্যাকসিনটা যায় ওই ভাইরাসটা এগেনস্টে কাজ করবে। এখন সেই ভাইরাস একটা চেঞ্জ হয়ে গেল, তখন আর আমার ওকে চিনতে পারছে না। ফলশ্রুতিতে কী হচ্ছে, সে আক্রান্ত হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে লাভ, যেটা হচ্ছে আমাদের সিভিয়ারিটি কম হচ্ছে। নতুন আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। তবুও বিশেষ ওয়ার্ড প্রস্তুত রেখেছে রাজশাহী মেডিকেল। করোনার জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড, সেটি সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি এবং যে কোনো পরিস্থিতিতে যদি করোনা পজিটিভ রোগী আমাদের এখানে ভর্তি হয়, আমরা তাদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন, সেই জনবল থেকে শুরু করে ওষুধপত্র, সেগুলো প্রস্তুত রেখেছি। সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগের কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। বলছেন আগের মতো তীব্র শারীরিক সমস্যা হওয়ার শঙ্কা কম এখন। করোনা ভাইরাস মিউটেশন হয়ে যাওয়ার পরে এটা মেইনলি এখন আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ধরতেছে। একদম ফ্লু লাইক সিমটমস, মানে সর্দি, জ্বর, কাশি একটু এরকম থাকতেছে। সিভিয়ার কেস আমরা রাজশাহীতে এখনও দেখি নাই। সেই সময় কিন্তু প্রেডিকশন ছিল যে করোনাটা একসময় আলটিমেটলি ফ্লু লাইক ইলনেসের মতো করে কমিউনিটিতে পারসিস্ট করবে, এবং সেই প্রেডিকশনটা কিন্তু আসলে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসকরা উদ্বিগ্ন না হলেও মাস্ক ব্যবহার সহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।